নমস্কার সকলকে, আমি পম্পিস ওয়ার্ল্ডে জানাই সকলকে স্বাগত। আজকে বানাবো মুগ পোলাও। তার জন্য আমার লাগবে মুরগির মাংস 1 কেজির মতন নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে টক দই। টক দইটা দিলে খুব সফট হয়, মাংসটা জুসি হয়। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচানো ধনেপাতা। তার সাথে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে নেবে। তার সাথে আমি দিয়ে দেবো গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এটা রেখে দেবো, মোটামুটি ওই 10-15 মিনিটের মতন রেখে দেবো। দিয়ে ততক্ষণ আমি অন্য একটা ডেচকিতে করবো। আমি ডেচকির মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে দিচ্ছি তেজপাতা, আর গোটা গরম মশলায় রয়েছে লবঙ্গ, দারচিনি, এলাচ। দেব কিছুটা পরিমাণে মৌরি, দিলে গন্ধটা খুব সুন্দর আসে। দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা লালচে লালচে হয়ে আসলে পরে দেব কিছুটা পরিমাণে নুন। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে এটা ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষাতে কষাতে আমি অন্য একটি পাত্রের মধ্যে চালটা ঢেলে নিয়ে ধুয়ে নেব। এখানে আমি চালটা ব্যবহার করছি ব্রাউন রাইস। এখানে তোমরা যদি চাও গোবিন্দভোগ চালও ইউজ করতে পারো। চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংস থেকে সুন্দর তেল ছেড়ে গিয়েছে, অনেকটা জলও বেরিয়েছে। চালটাও আমার ধোয়া হয়ে গিয়েছে। এই চালটাকেই আমি মাংসের মধ্যে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে নিচ থেকে তুলে তুলে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দেব। যতটা চাল ঠিক ততটাই জল দিতে হবে। আমার 1 কেজি চাল, 1 কেজি চালের জন্য আমি 1 লিটার মতন জল দিয়েছি। তার মধ্যে আমি দিয়েছিলাম কিছুটা দুধ, কোনো কারণে দুধটা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি, দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা, স্বাদ মতন দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দমে রেখে দেবো। দিয়ে দেখো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সার্ভ করে দিয়েছি শসা আর রায়তার সাথে। খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে খেয়ে দেখুন। এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কেমন লাগলো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।